মা বোনেরা যদি 4টা কাজের জিম্মাদারি নিতে পারে, কয়টা কাজ? 4টা কাজের জিম্মাদারি নিতে পারে, তাহলে আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিবেন। অর্থাৎ তার জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে, ও চরসি খলিফা পাড়ার মায়েরা বোনেরা, শোনো, তোমার জন্য, তোমাদের জন্য জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হয়েছে। যাও, যে দিক দিয়ে মন চায় ওই দিক দিয়ে জান্নাতের মধ্যে ঢুকে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে কবরটা জান্নাতের একটা টুকরা হবে। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমল ভালো হলে কবরটা জান্নাতের টুকরা হবে, আর আমল খারাপ হলে কবরটা জাহান্নামেরই একটা টুকরা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবর হলো কঠিন ঘর, দরজা জানা নাই কথার, থাকতে হবে একা একাই, সঙ্গী নাই, সঙ্গী নাই। কি কষ্ট হচ্ছে? কবরে কোনো সাথী আছে? আরো জোরে বলেন, কোনো সঙ্গী আছে? কবর হলো কঠিন ঘর, দরজা জানা নাই কথার, থাকতে হবে একা একাই, সঙ্গী নাই, সঙ্গী নাই। মুনকার নাকির আসিয়া মুদাই তুলবে বসিয়া, জিজ্ঞাসা করিবে তারে আরবিতে, আরবিতে। জবাব দিলে শান্তি ভাই, বলে মুদারে হাই নাই। লোহার ডান্ডা মারবে মুর্দায়, যাবে ফাটিয়া, ফাটিয়া। কবর হলো কঠিন ঘর, দরজা জানা নাই কথার, থাকতে হবে একা একাই, সঙ্গী নাই, সঙ্গী নাই। জোরে বলেন, কথা ঠিক নেবে ঠিক? আচ্ছা, কবর এমন জায়গা, ওখানে কোনো দলীয় পরিচয় চলে? আরো জোরে বলেন, চলে? কেউ যদি কবরে যাওয়ার পরে ফেরেশতাকে বলে, মুনকার নাকিরকে বলে, আমি জামালপুর জেলার আওয়ামী লীগের সভাপতি ছিলাম, হাড়হাড্ডি থাকবে? যদি বলে আমি জামালপুর জেলার বিএনপির জেলা সেক্রেটারি ছিলাম, কি হাড়হাড্ডি থাকবে? যদি বলে আমি জামালপুর জেলার জামাতে ইসলামের আমির ছিলাম, তাহলে হাড়হাড্ডি থাকবে? কবর এমন জায়গা, ওখানে কোনো দলীয় পরিচয় চলবে? আরো জোরে বলেন, চলবে না। খুব মনোযোগ দিয়ে শোনেন মা বোন, 4টা আমলের কথা বলছি। 4টা আমলের জিম্মাদারি নিতে পারলে তাহলে জান্নাতের 8খানা দরজা খুলে দেওয়া হবে। শোনেন, 4টার কথা আমি বলতেছি। 1 নাম্বার, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর। অনেকদিন আগে আমি এক বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। বাড়িতে দাওয়াত খেতে গিয়ে ওই বাড়ির মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, চাচা আপনি তো দাওয়াত দিয়েছেন, আমরা হুজুরেরা আপনার বাড়িতে এসেছি, তো বাবা আপনাকে একটা প্রশ্ন করব, আপনি মনে কিছু করবেন না। মুরব্বী বলল, বাবা কি বলবা? আমি বললাম, মুরব্বী বলেন তো জোহরের ফরজ সালাত কয় রাকাত? মুরব্বী ভাবা নাই, চিন্তা নাই, ঠাস করে বলে দিল, হুজুর 6 রাকাত। পাশেই মুরব্বীর স্ত্রী বসেছিল, তুমি মান সম্মান সব নষ্ট করলা গো, সব ডুবাইলা। এই যে এখনো সময় আছে, 4 রাকাতের কথা বলো, এখনো মান সম্মান ঠিকঠাক। মুরব্বী স্ত্রীকে এক ধমকে, চুপ কর, হুজুরকে 6 রাকাতের কথা বলছি, তাই মানে কি নাই মানে? 4 রাকাতের কথা বললে মানবে? দেখেন, নিজে নামাজ পড়ে না, নামাজের রাকাত সংখ্যাও জানে না, কত বড় হতভাগা। এরে নামে মুসলমান, এ কাজে কর্মে মুসলমান না, এ হলো নামে মুসলমান।
জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক। ইসলামকে তুমি দিয়ে কবর, মুসলিম বলে করো ফখর, মুনাফিক তুমি সেরা বেদিন। ইসলামকে যারা করেছে যাবে, তুমি তাদেরই হও তবে, তুমি জুতাবো আও তারে অধীর, মুনাফিক তুমি সেরা বেদিন। বাবা গো, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমার মায়েরা শোনেন, আমার বোনেরা শোনেন। সালাত আদায় করলে কি হবে, সালাত সম্পর্কে একটু 2-4 মিনিট বলি, তারপরে আমি আলোচনার শেষের দিকে যাচ্ছি। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাইতু লাও আন্না দাহরান বিবাবি আদিকুম ইয়াদাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান হালাবুকা মিন দারানি শাইউন ওয়া আল্লাহু মিন দারানি শাইউন ওয়া লা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিনাল ফাদা মুত্তাফাকুন আলাই। আন উম্মি হাবিবাতা রাসূলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ক্বালাত সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন সিনতাশারা রাকাতান তাতাওয়ান গায়রা ফারিজা ইল্লা বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ। রাহু মুসলিম। আগে যে হাদিসটা বললাম ওই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে। পরে যে হাদিসটা বললাম এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে এসেছে। মায়েরা শোনেন, বোনেরা শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও সাহাবারা, তোমাদের কাউরে ঘরের সঙ্গে যদি একটা নদী থাকে, ওই নদীতে তোমাদের কেউ যদি দিনে রাতে 5 বার গোসল করে, দিনে রাতে 5 বার গোসল করলে রে তার শরীরে কি কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন লা ইয়া রাসূলুল্লাহ, দিনে রাতে 5 বার গোসল করলে তার শরীরে তো কোনো প্রকার ধুলাবালি ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, আল্লাহ যে বান্দা বান্দিরা দিনে রাতে 5 বার সালাত আদায় করবে, জোহর আসর মাগরিব এশা ফজর, এই 5 বার সালাত আদায় করার কারণে ওই নামাজি ব্যক্তির অতীতের সব পাপ রাশিগুলি ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? বাবা গো, রাত্রে মুয়াজ্জিন যখন আজান দেয় শেষ রাতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান জহরে হয় না আসরে? আরো জোরে বলেন কখন হয়? ফজরে না? আমি একদিন এক মুরব্বি বললাম, ও চাচা, আসসালাতু খায়রুম মিনান নাওম মুয়াজ্জিন কখন বলে বলেন তো? মুরব্বি বলল, বাবা, জীবনে ফজরে চেতন পাই না, আমি জানি না, যে আজান দেয় তারে জিজ্ঞেস করেন। দেখেন কেমন মানুষ। ফজরে যখন মসজিদে মুয়াজ্জিন আজান দেয়, এক শ্রেণীর মানুষ ল্যাবের মধ্যে ফুটবলের মতো গোল হয়ে থাকে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ল্যাবের মধ্যে কাফন হয়ে থাকে, দাফন করা বাকি। শোনেন, সালাত করলে লাভ হবে, সালাত করলে লাভ হবে। কিয়ামতের মাঠে সালাতের হিসাব আগে হবে। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবারা, শুনে না করে, মান সাব্বাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা 33 বার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা 33 বার আল্লাহু আকবার বলবে, আর শেষে একটা দোয়া বলবে। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ,
33 বার আল্লাহু আকবার, আর শেষে এই দোয়াটা পড়ে 100 গুণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নামাজি ব্যক্তির গুনাহ করতে করতে যদি সাগরের ফেলার মতো গুনাহ হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুফিরাত খতায়াহু, তবু তার গুনাহ রাশি ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা শুনেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, শেষে এই দোয়াটা কি পড়তে রাজি আছেন? আমল করতে রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। আর একটা হাদিস আমি পাঠ করেছি, আন উম্মে হাবিবাতা, উম্মু হাবিবা থেকে বর্ণিত, আন্নাহা ক্বালাত, নিশ্চয় তিনি বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, মা মিন আবদিন মুসলিমিন, যে কোনো মুসলিম বান্দা বান্দি যদি ফরজের পাশাপাশি দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ পড়ে। কয় রাকাত সুন্নত? আরো জোরে বলেন, কয় রাকাত? 12 রাকাত সুন্নত যদি ফরজের পাশাপাশি পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। বলেন সুবহানাল্লাহ। জোহরের ফরজ সালাতের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, কত হলো? 6। মাগরিবের ফরজ সালাতের পরে 2, কত হলো? 8। এবার বলছি এসব, এবার আপনাদের হিসাব ঠিক আছে। এবার ইশার ফরজ সালাতের পরে 2, কত না বললেন? 10। ফজরের ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নত, কত হলো? কি 12 মিলে গেছে? তো করতে রাজি আছেন? বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেক, বলি আমিন। বলছিলাম আমার মা বোন তারা কয়টা কাজ করবে? 4টা কাজ। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, সালাতের কথা 2-4 মিনিট বললাম। এখন শোনেন, তারপরে রমজান মাসের সিয়াম, এই যে রমজান মাসের সিয়াম সামনে আসতেছে, আগামী মার্চ মাসের 1 তারিখে একটা রমজানের সিয়াম হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে হায়াত দারাজ করেন, বলি আমিন। আল্লাহ যেন মা বোনদের সবাইকে হায়াত দারাজ করেন, বলি আমিন। তাহলে মা বোনেরা 4টা কাজ করবে। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত, 2 নাম্বার হলো রমজান মাসের সিয়াম, 3 নাম্বার হলো ওয়াহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ জেনায় লিপ্ত হবে না, পর্দা করবে। এখানে একটা কথা বলি, একটা উদাহরণ দেই। এক হাতির পেটে খুব ক্ষুধা, হাতি বাঁশঝাড়ের নিচে গিয়ে একটা বাঁশ এইভাবে হালাইছে, হালানোর পরে বাঁশের পাতা খাচ্ছে। খাওয়ার সময়ে দূর থেকে ছাগল দেখতেছে, তুমি খাবে আমি থাকবো, তা হবে না, তা হবে না, আমাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। এবার হাতি বলতেছে, আয় আমার সঙ্গে তুই খা। ছাগল বলতেছে, আমি কিভাবে যাই, আমার মালিক খুঁটাটা গেড়ে গেছে, আমি তো যেতে পারবো না। এবার হাতি আস্তে করে খুঁটাটা খুলে দিছে, দেওয়ার পরে ছাগল হাতির সঙ্গে বাঁশের পাতা খাওয়া শুরু করে দিছে। ছাগল, তারপরে গরু ছাগলের একটা অভ্যাস আছে, মাঠে ময়দানে কোথাও যদি বেঁধে রাখেন ও খাইবে আর চতুর্দিক দিয়ে ঘুরবে, ঠিক না বেঠিক? কিন্তু ছাগল খাইতেছে আর রশিটা পেঁয়াজ লাগতেছে, পেঁয়াজ লাগতে লাগতে আর মাত্র 1 হাত রশি বাকি আছে। কয় হাত রশি? 1 হাত রশি বাকি আছে। এখন হাতি বলতেছে, ছাগল রে তুই জনমের খাওয়া খা, আমার খাওয়া শেষ। হাতিটা আস্তে করে বাঁশের উপর থেকে পাটা সরিয়ে দিছে, দেওয়ার পরে বাঁশের সঙ্গে চটকিয়া 10 হাত উপরে উঠছে ছাগলটা। ছাগল উপরিয়া উঠে বলতেছে যে ভ্যাঁ। হাতি কয়, কে তুই না সমান ভাগ চাস? মা বোন, যদি আপনারা সমান ভাগ চান, সম অধিকার চান, পুরুষেরা যেমন চলে আমরাও ঠিক তেমনই চলবো, এরকম যদি ভাগাভাগি করেন তাহলে এই ছাগলের মতো হবে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? হে নারী শরণ্যে সতীত্ব গৌরব, জননী রমণী কুলের অমূল্য বিভব, এ বিভব কোন রূপে হইলে আর
কোটি টাকা দিয়ে তা হবে না পূরণ। হলেও ভুবনে তুমি অনন্য সুন্দরী, রবে না তোমার মূল্য একখানা করি। এজন্য রয়েছে আল্লাহ রসুলের বাণী, পর্দায় থাকিবে যত মোমেন আর রমণী। নারী বেহাইয়া বেপরদা হইলে অঘটন কবুতব জীবনে ঘটিলে, হারাইবে মান সম্মান সোনার সংসার, নামিবে তোমার প্রতি যত তিরস্কার। এজন্য মা বোন বড় কথা ধরো, পর্দায় থাকিয়া আল্লাহর ইবাদত করো। সতী সাধুতি যদি হতে পারো গো সংসারে, সকলেই বসিবে তোমায় স্নেহ উপহারে। মরেও মরিবে না তুমি, থাকবে অমর হয়ে, পরম সুখে রবে তুমি জান্নাত বিনিময়ে। জোরে বলেন মারহাবা। তাহলে তিনটা গেল, আর একটা কি? ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত করবে, স্বামীর খেদমত করবে। এই চারটা কাজ করলে তার জন্য জান্নাতের 8খানা দরজা ওপেন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এই চারটা আমল মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, বলি আমিন। আমি আলোচনার শেষের দিকে এসে গেছি, কেউ উঠবেন না, আর 2টা মিনিট একটা কথা বলবো, বলি আমি শেষের দিকে যাচ্ছি। ওই যে 4জন যুবকের মধ্যে কয়জনার প্রশ্নের উত্তর হয়েছে? 2জন। আর কয়জন বাকি আছে? ওই 2জনের কথা শুনবেন না? মেয়েটার কি হয় আর ওই 2জন যুবক তারা কি বলে একটু শোনা দরকার আছে না নাই? বলি ইনশাআল্লাহ। আমি গত বছর আমার গাইবান্ধা গোবিন্দগঞ্জ থেকে মোকামতলা অর্থাৎ বগুড়ার দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখতে পেলাম বিশ্ব রোডের সাইডে একটা আধা ভাঙ্গা মসজিদ। দেখলাম এক মুরব্বী লোক কালেকশন করতেছে মাইক্রোফোন হাতে নিয়ে মসজিদের জন্য, আর একটা গজল বলতেছে, আল্লাহ দানকারী পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠায়ও কাল যশোরে। হাসরে না যশোরে। তা আমি মোটরসাইকেল ব্রেক করে মুরব্বীর কাছে গেলাম, চাচা আপনি কি বলতেছেন? কে বাবা কি হয়েছে? তা আমি তো এতদিন এটা শুনি নাই, এতদিন আমি শুনছি দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও কাল হাসরে। চাচা আমি তো হাসরের কথা শুনছি, আপনি যে যশোরের কথা বললেন। মুরব্বী বলল, বাবা আমি যে যশোরের কথা বলতেছি কম দুঃখে বলিনি, দুঃখ আমারও আছে। বাবা আমি বয়স্ক মানুষ, আমি সকাল থেকে মাইক্রোফোন হাতে নিয়ে চিল্লাচিল্লি করতেছি। এই 1 টাকা দিয়ে পিচ্ছিলি মারে দৌড়, 2 টাকা দিয়ে পিচ্ছিলি মারে দৌড়, 5 টাকা তো দেয় না। এই 1 টাকা আর 2 টাকা দিয়ে মসজিদ 2-3 তলা করা সম্ভব? কাজেই বাবা আমি আপাতত যশোর পর্যন্ত পৌঁছাই, আল্লাহ এমন ছেঁচড়া টান দিবে, যশোর থেকে নিয়ে এক ছেঁচড়া টানে হাসরের মাঠে নিয়ে যাবে। মুরব্বীর যুক্তির কাছে আমি হারিয়ে গেলাম গো। হাইরে বয়স্ক মানুষ, কি তার যুক্তি। তো যাই, এই যে এই মাহফিলের আয়োজন করেছেন আমার সাদিকুল ভাই, এই মাহফিল